পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান ভয়াবহ উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট বিশ্বে। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর বাকি সব ম্যাচ তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বৃহস্পতিবার গভীর রাতে এক জরুরি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। গত কয়েকদিনে ভারত ও পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাত চরম আকার ধারণ করায় খেলোয়াড়দের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পিসিবি। বুধবার সকাল থেকে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। ভারত এই হামলাকে গত মাসে কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর চালানো এক ভয়াবহ সন্ত্রাসী হামলার যোগ্য জবাব বলে দাবি করেছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি স্থগিত করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভারতের একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পিসিবির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, একটি ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একেবারে কাছে বিস্ফোরিত হয়েছে, যা খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছে যে পিএসএল এর বাকি ৮টি ম্যাচ এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে, যদিও এখনও পর্যন্ত ম্যাচগুলোর নতুন তারিখ এবং ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পিসিবির এক কর্মকর্তা একটি জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইটকে জানিয়েছেন, যদি রাওয়ালপিন্ডির মতো স্পর্শকাতর এলাকা নিরাপদ না হয় তাহলে লাহোর ও করাচিও নিরাপদ নয়, কারণ আমরা জেনেছি সেখানেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে পাকিস্তানের কোনো শহরই সম্পূর্ণ নিরাপদ নয়। অন্যদিকে একই কারণে ভারতেও ক্রিকেট ম্যাচ বাতিল হয়েছে। বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিতব্য আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ফ্লাডলাইট সমস্যার অজুহাতে বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটিও ধর্মশালা থেকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, কিছু লজিস্টিক চ্যালেঞ্জের কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন। ভারত সরাসরি অভিযোগ করে যে পাকিস্তান এই হামলাকারীদের মদদ জুগিয়েছে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। এরপর ভারত বিতর্কিতভাবে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এই সংঘাতের জেরেই উভয় দেশের ক্রিকেট সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হলো, যা ক্রিকেট প্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি হতাশাজনক খবর।